السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وأزواجه أمهات المؤمنين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, মন্দ প্রতিহত করো, মোকাবেলা করো উত্তম দ্বারা। তারা যা বলে আমি সেই সম্বন্ধে সবিশেষ অবহিত, অধিক জ্ঞানী। ফেরেজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত সালাতুল আসর পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 96 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নিজের জবানের হেফাজত করা, রাগ গুসাকে নিয়ন্ত্রণে রাখা, মন্দের জবাব মন্দ দিয়ে না দিয়ে উত্তম জবাব দেয়া, গালির জবাব গালি দিয়ে না দেয়া বরং সুন্দর জবাব কিভাবে দেয়া যায়, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইদফা প্রতিহত করো, জবাব দাও, মোকাবেলা করো, বিল্লাতি হিয়া আহসান সুন্দর দ্বারা, উত্তম দ্বারা, আস-সাইয়্যিআহ মন্দকে। একজন আপনাকে কটু কথা শোনালো, মন্দ কথা বলল, গালি দিল, কষ্ট দিল, আল্লাহ তাআলা বলেন মোকাবেলা করো, জবাব দাও, বিল্লাতি হিয়া আহসান সুন্দর দ্বারা। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা যা বলে, সে যে আপনাকে গালি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আল্লাহ বলেন আমি তা দেখছি, আমি তা জানি, সে বিষয়ে আমি সবিশেষ অবহিত, আমি আল্লাহ তাআলা অধিক জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমি আপনি এই সকল উত্তম চরিত্র দ্বারা আমরা গুণান্বিত হই, এই জন্য আল্লাহ তাআলা আমাদের ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণের জন্য বিভিন্ন ইবাদত দিয়েছেন। এই ইবাদতগুলো শুধু এর বাহ্যিক রূপে উদ্দেশ্য নয়, যেমন নামাজ, সালাত। এই নামাজের উদ্দেশ্য শুধু 2 রুকু আর 3-4 সাজদা নয়, বরং উদ্দেশ্য এই নামাজের মাধ্যমে আমাকে আপনাকে মুত্তাকি বানানো। আমি আপনি কীভাবে আমার জবানের হেফাজত করব, আমার চোখের হেফাজত করব, আমার কানের হেফাজত করব, হাত পায়ের হেফাজত করব, হারাম থেকে দূরে থাকব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন সালাতের উদ্দেশ্য হচ্ছে, তাৎপর্য হচ্ছে, হাকিকত হচ্ছে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহিশা অশ্লীলতা, বেহায়াপনা এবং মুনকার থেকে, অন্যায় থেকে দূরে রাখা। যে ব্যক্তি নামাজ পড়ে যাচ্ছে, অন্যদিকে গালাগালি করছে, উপহাস করছে, অশ্লীল কথাবার্তা বলছে, দেখছে, বুঝতে হবে নামাজ থেকে সে শিক্ষা পায় নাই, নামাজের যে মাকসাদ, যে উদ্দেশ্য, সেটা সে পূরণ করে নাই। ঠিক তেমনিভাবে হজের উদ্দেশ্য শুধু একটি সাদা কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলে মিকাত থেকে আপনি তাওয়াফ করলেন, সাই করলেন, মিনা আরাফা মুজদালিফায় আপনি হজের যে আরকান ওয়াজিবাতগুলো আছে, আহকামগুলো আছে, এগুলো পূরণ করে আসলেন, কিন্তু আপনার অভ্যাস আপনি বদলাননি। আগের মতো আপনি এখনও হারামখোর, সুদখোর, ঘুষখোর, হারাম দেখছেন, হারাম খাচ্ছেন, হারাম শুনছেন। এই উদ্দেশ্য তো আল্লাহ তাআলা হজ ফরজ করেননি। হজ ফরজ করা হয়েছে আপনি হজ করতে যাবেন, সেখানে আপনি ওয়াদা করে আসবেন, লাব্বাইক হে আল্লাহ আমি হাজির। যখন আপনি আমাকে যে হুকুম করবেন সে হুকুম পালন করার জন্য আমি উপস্থিত, এক পায়ে আমি দাঁড়িয়ে আছি, এই ওয়াদা করে আপনি সারা জীবন চলবেন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিজের উপর হজকে ফরজ করবে, সে যেন হজের দিনগুলোতে কোনো মারামারি না করে, গালাগালি না করে, অশ্লীল কথাবার্তা না বলে। তাহলে মক্কা মদিনায় এবং মক্কার যে সকল স্থানে আমরা হজ পালন করি, মিনা, আরাফা, মুজদালিফা, এই সকল জায়গাগুলোতে 10, 15, 20 দিন যদি আপনি গালাগালি না করে থাকতে পারেন, উপহাস মারামারি না করে, অশ্লীল কথাবার্তা না বলে থাকতে পারেন, তো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুধু এই 10-15 দিন নয়, বরং সারা জীবন এভাবে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখার, নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখার, নিজের দৃষ্টিকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা সম্পর্কে ইরশাদ করেন, যা বুখারী মুসলিমে এসেছে, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব ওয়ালা ইয়াজহাল ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। তোমাদের মধ্যে যখন কেউ সিয়াম পালন করবে, রোজা রাখবে, ওই রোজা রাখা অবস্থায় সে যেন কোনো গালাগালি না করে, অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল জিনিস না দেখে, অশ্লীল কথা না শুনে, কারো উপর সে যেন অন্যায় না করে। কেউ যদি তার উপর অন্যায় করে বসে, একজন আপনাকে গালি দিল, জবাবটা কীভাবে দিবেন? আপনি শোনাবেন, ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি শুধু খাবার থেকে রোজা রাখি নাই, আমি কথার মন্দ কথা, হারাম কথা, অন্যায় কথা, বাড়াবাড়িমূলক কথা, এই সকল কথা থেকে আমি রোজা রেখেছি। 12-13 ঘন্টা যদি আপনি এই সকল হারাম কথা থেকে, গালাগালি থেকে, মন্দের জবাব মন্দ দ্বারা দেয়া থেকে রোজা রাখতে পারেন, বাকি যে রাত্রের 12 ঘন্টা, 11 মাস যে বাকি আছে, 1 মাস যদি আপনি পারেন, বাকি 11 মাস করা যায় না? করা যায়। ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ বলেন, ফালা তাশতুম মুবতাদিআন ওয়ালা মুজাওয়িবান, মন্দ কথা আপনি শুরুতে বলবেন না, কেউ আপনাকে মন্দ কথা বললে মন্দর জবাব মন্দ দ্বারাও দিবেন না, আপনি আক্রমণ করবেন না এবং মন্দ দ্বারা জবাবও দিবেন না। এটি হচ্ছে আমাদের সালাতের, সিয়ামের, হজের শিক্ষা। বরং এটা ইমানেরই দাবি। আপনি একজন ইমানদার, আমি একজন ইমানদার, আমাদের অন্তরে সবসময় এই আকীদা, এই ধারণা লালন করতে হবে যে আমি যে গালি দিচ্ছি এটি তো আল্লাহ আমাকে দেখছেন, এই ঈমান আমার আছে, আল্লাহ দেখছেন, আল্লাহর মাধ্যমে ফেরেশতারা সব নোট করছে, রেকর্ড করছে। আমি তো লাগামহীনভাবে যা ইচ্ছা তা বলতে পারি না, তা করতে পারি না, তা বলতে পারি না। তিরমিজিতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء। ইমানদার ব্যক্তি কখনো লানত করতে পারে না, কথায় কথায় তুই অভিশপ্ত, তারপর আল্লাহ লানত, এরকম ইমানদার ব্যক্তি কথায় কথায় লানত করতে পারে না, কারো উপর তুহমত দিতে পারে না। ইমানদার ব্যক্তি কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না। ইমানদার ব্যক্তি অশ্লীল কথাবার্তা বলতে পারে না। এভাবে ইমানদারদেরকে তাদের অন্তর পরিষ্কার রাখতে হবে। জান্নাত হচ্ছে একটি পবিত্র জায়গা, আর জান্নাতে যেতে হলে নিজের কলব, নিজের জবান, নিজের চোখ, নিজের কানকে পবিত্র রাখতে হবে। পবিত্র এবং পাক সাফ যারা, এই পবিত্র জান্নাত তাদের জন্য। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর পরস্পর ভালো না বাসা পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন আমল বলবো যা করলে তোমাদের মধ্যে মহাব্বত বাড়বে? সেটি হচ্ছে সালামের প্রচলন করো। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান আমাদের অন্তর থেকে ঘৃণা, বিদ্বেষ, দূরত্ব এগুলো দূর করে মহাব্বত সৃষ্টি করতে হবে। সালাম দিলে মহাব্বত বাড়ে, দূরত্ব দূর হয়ে আমাদের একজন আরেকজন আমরা কাছাকাছি আসি। মুচকে হাসি দিতে হবে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইমানদার ব্যক্তির মুখে মুচকে হাসি দেওয়াটা একটা সাদাকা। সুবহানাল্লাহ। একজন আরেকজনের আমি দোয়া করবো, হে আল্লাহ তুমি তাকে দিচ্ছ, তাকে তুমি আরও বাড়িয়ে দাও, আমাকেও দাও, তাকেও দাও। এমন নয় যে আমার হোক না হোক, তার জন্য না হয়। এই ধরনের যদি হিংসা বিদ্বেষ অন্তরে থাকে, একটা গালি দিলাম, 10টা গালি দিলাম, আমি প্রতিশোধে বিশ্বাসী, তার ক্ষতি হোক, তার পতন হোক, ধ্বংস হোক, সবসময় একজন ইমানদার আর একজন ইমানদার এর প্রতি যদি এই চিন্তা এবং এই ধরনের ফিকির নিয়ে সে সবসময় চলে, এই ধরনের ইমানদার তো জান্নাতে সে শুরুতে যেতে পারবে না, বরং এই সকল অপবিত্র চিন্তার জন্য, চরিত্রের জন্য তাকে আগে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে। ইমানদারদের গুণ আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তারা দোয়া করে, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ইমানদাররা দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আগে যে সকল ইমানদারেরা এসেছে তাদেরকেও ক্ষমা করে দাও, এবং কোনো ইমানদারের প্রতি যেন আমার অন্তরে কোনো ঘৃণা না থাকে, আমি ক্ষমা করে দিব।
মাফ করে দিব। সে আমাকে কষ্ট দিয়েছে, আমি সুন্দর দ্বারা, উত্তম দ্বারা আমি এর জবাব দিব, যাতে করে আমার অন্তরে তার প্রতি কোনো ঘৃণা না থাকে, কোনো শত্রুতা আমি পোষণ না করি। এমনকি ইসলাম সেই সকল কাজ কর্ম নিষেধ করে দিয়েছে যেই সকল কাজের মাধ্যমে অন্তরে দূরত্ব সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, ঘৃণা, আদা ও দুশ্মনী সৃষ্টি হয়, যেমন মদ, যেমন জুয়া। এগুলো ইসলাম কেন নিষেধ করেছে? কারণটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান চায় জুয়া, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে। জুয়ায় যখন একজন বারবার পায় কোনো পরিশ্রম ছাড়া, আরেকজন পাচ্ছে না, তার টাকাটি সে নিয়ে নিচ্ছে, তখন মহাব্বত বাড়ে না দুশ্মনী বাড়ে? শত্রুতা বাড়ে, দুশ্মনী বাড়ে, ঘৃণা বাড়ে, হিংসা বাড়ে, বিদ্বেষ বাড়ে। এই জন্য এগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা চান যে ইমানদারেরা পরস্পর তাদের মিল থাকবে, মহাব্বত থাকবে, সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ থাকবে, এখানে কোনো ঘৃণা বিদ্বেষ থাকবে না। এই সকল কাজ মদ জুয়া ইসলাম যেমন নিষেধ করেছে, সেই সকল লেনদেনও ইসলাম নিষেধ করে দিয়েছে। যেই সকল লেনদেনের মাধ্যমে ইমানদারদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, যেমন বুখারী মুসলিম এসেছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবিআ বা'দুকুম আলা বাই'i বা'দ। একজনের উপর আরেকজন বিক্রি করা। একজনে একটা ক্রয় করে ফেলেছে, সে একটা ক্রয় করেছে 10 রিয়াল, আপনাকে বলেন যে এটা আমি কিনবো 12 রিয়ালে। তো এটা চুক্তি হওয়ার পর আপনি গিয়ে, এমনকি দাম দর করার সময়ও নিষেধ করা হয়েছে, যাতে করে একজন দাম দর করেছে, তার অর্থ সামর্থ্য তেমন নেই, আপনি বেশি টাকা দিয়ে এটা নিয়ে নিচ্ছেন। বা বিক্রি করার সময় পার্শ্বের দোকানে আপনার বেশি দামে এটা বিক্রি করেছে, আপনি এর থেকে আর কম দামে, তার এখনো কথা চলছে, আপনি সেখানে গিয়ে একই পণ্য আপনার দোকান থেকে আরও কম দামে দিয়ে, যাতে করে কাস্টমার আপনার নিকট আসে। এতে করে পরস্পর কী হয়? হিংসা বিদ্বেষ বাড়ে, শত্রুতা বাড়ে। যখন তাদের চুক্তি সম্পন্ন হবে বা সম্পূর্ণ ক্যান্সেল হবে, তখন আপনি যাবেন ক্রয় করতে বা বিক্রি করতে। অনুরূপভাবে ওয়ালা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি হাত্তা ইয়াতরুকাল খাতিবু ক্বাবলা। যদি কোনো পুরুষ কোনো মেয়েকে বিবাহের পেগাম দেয়, প্রস্তাব দেয়, যতক্ষণ পর্যন্ত সে এটা প্রত্যাখ্যান না করবে, ক্যান্সেল না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি গিয়ে ওই একই মেয়েকে সেখানে বিবাহ প্রস্তাব আপনি নিয়ে যেতে পারবেন না। কারণ এতে করে দূরত্ব বাড়ে, শত্রুতা বাড়ে। আও ইয়াযানা লাহুল খাতিব, বা সে যদি আপনাকে অনুমতি দেয় যে ভাই আমি এখন চিন্তা করছি, তুমি প্রস্তাব দিতে পারো, তারা যাকে গ্রহণ করে সেটা হতে পারে। সে যদি আপনাকে পারমিশন দেয়, যে প্রস্তাব দিয়েছে, তাহলে আপনি সেখানে গিয়ে প্রস্তাব দিতে পারেন। অন্যথায় একজনের উপর আরেকজন ক্রয় বিক্রয় করা বা প্রস্তাব দেওয়া বিবাহের, এই সকল জিনিস ইসলাম নিষেধ করে দিয়েছে। ইসলাম চায় ইমানদারেরা পরস্পর তাদের মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, অন্তরগুলো যেন কালো না হয়, অন্তরগুলো যেন ঘৃণাপূর্ণ না থাকে, বরং মহাব্বত দ্বারা ভরপুর থাকে। আপনি যত চেষ্টা করেন না কেন, সবার সাথে আমি সুন্দরভাবে চলবো, সবার সাথে আমি ভালো হয়ে চলবো। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গায়ে পড়ে ঝগড়া করে, এরকম কিছু মানুষ আছে না? নেই? আপনি সুন্দরভাবে, চমৎকারভাবে আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার লেনদেন, আপনি চান না কারোর সাথে কোনো ঝগড়া করতে। সবাই আমার ভাই, সবাইকে আপনি আপনার বুকে আলিঙ্গন করে নিচ্ছেন। তারপরেও কবি বলেন, লাইসা ইয়াখলুল মারউ মিন দিদ্দিন ওয়ালাউ হাওয়াল উজলাতা ফি রাসিল জাবাল। কেউ যদি পাহাড়ের উচ্চতায় বলে যে আমি সেখানে একা বসবাস করব, পাহাড়ের উচ্চতায় আর কেউ থাকে না, আমি একা থাকবো, কারোর সাথে আমার কোনো লেনও নাই, দেনও নাই, আমি কাউকে কিছু দিবও না, নিবও না, আমি আমার একা চলবো, কারো মানুষের সাথে চলা অনেক কষ্ট, আমি কাউকে কোনো কষ্ট দিবও না, কারো কোনো কষ্ট নিবও না। কবি বলেন, সেখানে থাকলেও আপনি দেখবেন কিছু মানুষ সেখানে গিয়ে আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করবে। আপনি খুব ভালো হয়ে চলছেন, তারপরে আপনার সাথে ঝগড়া করে, মারামারি করতে চায়, মন্দ কথা বলে, তখন আপনি কি করবেন? তার সমাধান আলোচ্য আল্লাহ তাআলা দিচ্ছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা। তার মন্দের জবাবটা সুন্দর দ্বারা দাও। সে মন্দ কথা বলছে, তুমি মন্দের জবাব মন্দ দ্বারা দিবা না, তুমি মন্দর জবাব সুন্দর দ্বারা, উত্তম দ্বারা, চমৎকার দ্বারা সুন্দর জবাব তুমি দিবে। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ক্ষমা করে দাও, উত্তম কাজ নিজে করো, অন্যকে করতে বলো, আর জাহিল যারা আছে এদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাকে উপেক্ষা করো,
পাশ কাটিয়ে চলে যাও, সালাম দিয়ে তুমি এখান থেকে চলে যাও, সে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, তোমার নিকট সে নিজে ছোট হয়ে আসবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনে বিনয় হয়ে চলে, আর কোনো জাহিল যদি তাকে কোনো গালি দেয়, কটু কথা শোনায়, সে বলে সালামা, সালাম দিয়ে তাকে শান্তির বাণী শুনিয়ে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমার কাছ থেকে তুমি কষ্টের নয় বরং শান্তির বাণী শুনবে, শান্তির কথা শুনবে, তুমি আমার থেকে নিরাপদে আছো। এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কাফির মুশরিকরা যে রাত দিন আমি আল্লাহকে গালি দিচ্ছে, তারা বলে আমার নাকি শরীক আছে, নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি আল্লাহ জানি তারা যা বলছে, আমার শরীক বানাচ্ছে, আমার সন্তান বানাচ্ছে, আমার স্ত্রী বানাচ্ছে, ফেরেশতাদেরকে আমার কন্যা বানাচ্ছে, এগুলো আল্লাহ জানেন কি না? সব আল্লাহ জানেন। অনুরূপভাবে নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, হে নবী আপনাকে তারা কি বলছে এটাও আমি জানি। কেউ আপনাকে কবি বলে, কেউ আপনাকে গণক বলে, যার যা ইচ্ছা। চিন্তা করুন, একজন মানুষের জীবনে তার চরিত্রে একটা কালিমা, একটা দোষ নেই, সেই মহা ব্যক্তি তার গায়ে পড়ে তারা ঝগড়া করছে, আক্তার, লেজ কাটা বলে, কবি, পাগল, গণক, মিথ্যাবাদী, কোনো একটা গালি তুহমত নেই যা তারা নবীকে বলে নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সকল গালি দেওয়া হয়েছে এর মধ্যে একটা গালি যদি আমাদেরকে দেওয়া হতো, আমরা তো একবারে তেলে বেগুন হয়ে যেতাম, আমরা একটা জবাব 10টা দিতাম। সেই নবীকে আল্লাহ বলছেন, হে নবী, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ, আপনার কোনো শত্রু যদি কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তারা আপনাকে কষ্ট দেয়, এর মন্দর জবাব মন্দ দ্বারা আপনি দিবেন না। যদিও শরীয়তে ইসলামে মন্দের জবাব মন্দ দ্বারা, অর্থাৎ একটা প্রতিশোধ নেওয়া জায়েজ আছে। সে আপনাকে একটা মেরেছে, আপনি একটার বদলা একটা নেওয়া, এই বৈধতা ইসলাম দিয়েছে। একটার বদলা 2টা হলে দ্বিতীয়টার ক্ষেত্রে আপনি কী হয়ে গেলেন? জালিম হয়ে গেলেন। একটার বদলা 2টা, একটার বদলা 3টা, এই যে একটার পরে যেটা, এটা আপনি তখন আপনি প্রতিশোধ নিতে গিয়ে জালিম হয়ে গেছে। আপনি প্রতিশোধ নিতে পারবেন, ইসলাম এই বৈধতা দিয়েছে, একটার বদলে একটা। কিন্তু উত্তম পন্থাটি ইসলাম শিখিয়ে দিয়েছে যে উত্তম হচ্ছে মাফ করে দেওয়া, উত্তম হচ্ছে ক্ষমা করে দেয়া, এবং এর অনেক উপকারিতা আছে। বড় একটি উপকারিতা হচ্ছে ফাসাদ, বিপর্যয় আপনার কারণে অনেকটা কমে গেল। সে একটা কষ্ট দিল, আপনি আরেকটা দিলেন, তখন সে কি হবে না, সে চুপ থাকবে না, তখন অশান্তি কমবে না বাড়বে? বাড়বে। সে আরেকটা জবাব দিবে, আপনার একটা দিলেন, তখন তার ভাইও তার সাথে আসবে, আপনার ভাইও আসলো, তার দলের লোক আসলো, আপনার দলের লোক আসলো, তখন বিষয়টা উত্তেজিত হতে থাকে এবং উত্তেজনা সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। তাহলে মন্দের জবাব উত্তম দ্বারা দেওয়ার সবচেয়ে বড় উপকারিতা ফিলহাল বর্তমানে যেটা, সেটা হচ্ছে যে অশান্তি সে সৃষ্টি করতে চাচ্ছে, আপনার কারণে একটি শান্ত পরিবেশ সৃষ্টি হলো। আর ভবিষ্যতের দিক দিয়ে যে লাভ হয় সেটি হচ্ছে এই মন্দ ব্যক্তিকে, যে মন্দ কথা বলছে, তাকে আপনি কাজের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। ইসলামের দিকে দাওয়াত শুধু এই ধরনের বক্তব্যের মাধ্যমে নয়, এটিও এক ধরনের দাওয়াত, কিন্তু এর থেকে উত্তম হচ্ছে বাস্তব সাক্ষ্য, বাস্তব দাওয়াত, কাজের মাধ্যমে দাওয়াত। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আপনি যদি জবাব না দেন লাভটা কি হবে? এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনার প্রাণের শত্রু সে আপনার প্রাণের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রাণের বন্ধু সে এখন নাও হতে পারে। লোকটা এমন বাঁকা, লোকটা এমন এগুয়ামি তার মধ্যে আছে যে আপনি যত পাশ কাটিয়ে চলেন সে তত বেশি বাড়াবাড়ি করে, সেটা আপনার দুর্বলতা মনে করে। আর শয়তান তখন আপনাকে উস্কে দেয় যে তুমি তো কম না, জবাব না দিলে কিন্তু সে মনে করবে তুমি দুর্বল, তোমার কোনো পাওয়ার নেই, তুমি পাওয়ারলেস। এই সকল কথা শয়তান আপনাকে বলতে থাকে আর তাকে উস্কায়, লোকটা তো দুর্বল, আরও 10টা বলো, 20টা বলো। তাই আল্লাহ তাআলা বলেন মন্দের জবাব উত্তম দ্বারা দেয়া এটি এক মুহূর্তের কাজ নয়, বরং এটি একটি লম্বা প্রসেস। এই জন্য সবর করা দরকার। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই কাজ সবাই করতে পারে না, যাদের সবর আছে তারা করতে পারে। অনেক সময় এই লোকটাকে শিক্ষা দিতে আপনার 1-2 দিন, 1-2 মাস নয়, 2-1 বছর লেগে যেতে পারে, তারপরে গেছে আপনার প্রাণের বন্ধু হবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু 1-2 দিনে তিনি রাদিয়াল্লাহু আনহু হন নাই, সাহাবী হন নাই, অনেক দিন লেগেছে, হতে পারে 2 বছর, 3 বছর, 5 বছর। তারপর সে এসে অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, না ভাই আমার ভুল হয়েছে।
এমন নয় যে সে মন্দ কথা বললে আপনি উত্তম কথা বলে ফেললেন, মুহূর্তের ভিতরে সে আপনার বন্ধু হয়ে যাবে, হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। আল্লাহ বলেন সাবারু, এটি যারা সবর করে এটি হচ্ছে তাদের গুণ। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, এটি যারা হিম্মতওয়ালা এটি হচ্ছে তাদের কাজ। আপনি দুর্বল না, শয়তান বলছে আপনি দুর্বল, আপনি কাপুরুষ, আপনি পারেন না। আল্লাহ বলেন না, যু হাযযিন আযীম, আপনি হচ্ছেন মহা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আপনার এই কাজের মাধ্যমে টেনশন দূর হয়েছে। আপনি যদি তার জবাবটা দিতেন, রাত্রে আপনার ঘুম হতো না, আপনার ভিতরে আরও বেশি আগুন জ্বলতো। আমি তো কথা শুধু একটা বলেছি, একে আর 3টা শিক্ষা দেওয়া দরকার ছিল, তারও ঘুম হবে না। এতে করে দুইজনের মধ্যে একটি অশান্তি সৃষ্টি হতো। আল্লাহ বলেন যু হাযযিন আযীম, আপনি মহা সৌভাগ্যের একটা কাজ করেছেন, আপনি আগুন নিভিয়ে দিয়েছেন এবং আপনার জন্য আখিরাতে মহা পুরস্কার রয়েছে। সমেত ভাইরা, অতএব এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবিদদের জন্য, নামাজিদের জন্য, ইমানদারদের জন্য বিশাল একটা শিক্ষা দিয়েছেন। শুধু 2 সাজদা দেয়া, শুধু ফজর থেকে মাগরিব পর্যন্ত সিয়াম পালন করা, এর নাম রোজা নয়। কথার রোজা, গুনাহের থেকে রোজা, গালাগালি থেকে রোজা, এই শিক্ষাটি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ। তাফসীর জালালাইন এসেছে আইল খাসলা মিনাস সাফহি ওয়াল ইরাদ আনহুম। উত্তম জবাবের অর্থ হচ্ছে ক্ষমা করে দেয়া, মাফ করে দেয়া, উপেক্ষা করা। এবং এটা শুধু সাধারণ অবস্থায় মন্দের জবাব উত্তম দ্বারা দেয়া তা নয়, জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানেও বলা হয়েছে, যুদ্ধের ময়দানেও বলা হয়েছে এই মন্দের জবাব উত্তম দ্বারা দাও। সেটা কিভাবে? কোনো নারীকে হত্যা করা যাবে না, শিশুকে হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় পুরোহিত যারা মুসলিমদের মোকাবেলায় যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকে হত্যা করা যাবে না, কোনো অঙ্গ বিকৃত করা যাবে না, যেটাকে মুসলা বলা হয়। এটা হচ্ছে সে যত মন্দ হোক না কেন, সে যত নিচে নামুক না কেন, আমি তো তার সাথে এত নিচে নামতে পারবো না, আমার একটা লিমিট আছে। আমি অঙ্গহানি করতে পারবো না, টুকরো টুকরো করতে পারবো না, আগুনে জ্বালাতে পারবো না, নারীদেরকে, শিশুদেরকে আমি হত্যা করতে পারবো না। এতটুকু ইসলাম আমাদেরকে আদর্শ শেখাচ্ছে, উত্তম চরিত্র শেখাচ্ছে। সে যত মন্দ হোক না কেন, আমি এত মন্দ হতে পারবো না। এগুলো দেখে দেখে তারা ইসলামের সুমহান আদর্শের দিকে আকৃষ্ট হবে, কাছে আসবে। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ, আপনি মন্দকে উত্তম দ্বারা, জুলুমকে ইনসাফ দ্বারা এবং নির্দয়তাকে আপনি প্রতিহত করুন সুন্দর আচরণ দ্বারা। অনেক সময় এমন হয় যে আপনাকে একজন মন্দ কথা বলেছে, সবসময় মন্দের জবাব দিতে নেই, অনেক সময় পাশ কাটতে চলে যেতে হয়, যেমন আমি শুনি নাই, না শোনার ভান করা। এটাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ওয়াইন বুলিতা বিশাখসিন লা খালাকা লাহু ফাকুন কাআন্নাকা লাম তাসমা ওয়া লাম ইয়াকুলি। মাঝে মধ্যে আপনার রুমমেট, আপনার রুমে যে আছে, আপনার ক্লাসে যে আছে, আপনার সাইটে যে আছে, আপনার দোকানে যে আছে, কথা বেশি বলে, জবান বেশি খারাপ, গালাগালি বেশি করে, এই সকল পরিস্থিতিতে এমন ভান এবং এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যে আপনি সব কথা শুনছেন না। তাহলে অনেক সমস্যার সমাধান এমনি হয়ে যায়। তার প্রত্যেক কথার যদি আপনি তার মতো নিচে নামতে যান, তাহলে পরিস্থিতি আর অনেক খারাপ হবে। লাইসাল গাবিয়্যু বিসাইয়্যিদিন ফি কওমিহি লাকিন সাইয়্যিদ কওমিহিল মুতাগাবি। যে বোকা সে তার কওমের নেতা হতে পারে না, বরং নেতা হচ্ছে সে যে অনেক সময় বোকা সাজে, বধির সাজে, আমি সব কথা শুনি না, এরকম অনেক পাশ কাটিয়ে চলে যায়, অনেক কথা সে জবাব দেয় না। প্রিয় ভাইরা, তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যিআ, মন্দকে সুন্দর দ্বারা জবাব দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে করা ছাত্র, এক ব্যক্তি এসে তাকে অনেক গালি দিল। তো আশেপাশে যারা ছিলেন তারা ভাবলেন এখন মনে হয় তিনি কঠিন প্রতিশোধ নেবেন। যখন তার গালাগালি শেষ হয়ে গেল, তিনি তার ছাত্র ইকরামাকে বললেন হাল লিররাজুলি হাজা ফানাকদিহা, আমাদের এই ভাইয়ের কি কোনো হাজত, কোনো প্রয়োজন আছে যা আমরা তার পূরণ করে দিব? তার কোনো হাজত থাকতে পারে, তার কোনো অভাব থাকতে পারে যা আমরা পুরা করে দিতে পারি। তখন এই ব্যক্তি মাথা নত করে চলে গেল। সে বুঝতে পেরেছে এই ব্যক্তি এত মহান, সে আমার গালির জবাব গালি দ্বারা নয়, বরং আমার কোনো দুর্বলতা আছে কিনা, আমার কোনো অভাব আছে কিনা, আমার কোনো হাজত আছে কিনা, এটা পুরা করার জন্য তিনি চিন্তা করেছেন। আর একজন আল্লাহর বুজুর্গ আহাদুস সালিহিন, তাকে এক ব্যক্তি অনেক গালাগালি করলো। তখন তিনি দুটি কথা বললেন, তুমি যে আমাকে গালি দিয়েছো, ইন কুনতা কাযিবান ফাগাফারাল্লাহু লাক, এই গালিতে তুমি যদি মিথ্যাবাদী হও, যেমন তুমি বলেছো আমি পাগল, যেমন এই কথা যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, আসলে আমি পাগল না, তাহলে আল্লাহ তোমাকে মাফ করুন। ওয়া ইন কুনতা সাদিকান ফাগাফারাল্লাহু লি, আর যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। তোমার কথাটি হয় সত্য বা মিথ্যা,
তুমি আমাকে গালি দিয়েছো, যেমন তুমি আমাকে বলেছো চোর, আমি হয় চোর বা আমি চোর না। যদি আসলে আমি চোর হয়ে থাকি, তোমার কথাটি সত্য হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করো, এই চুরি থেকে যেন আমি দূরে থাকি। আর যদি তোমার কথাটি মিথ্যা হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করো। তাহলে এই ধরনের সুন্দর জবাব দিলে যে তোহমত দানকারী, যে গালাগালি করছে, তারা লজ্জিত হবে এবং আপনিও এভাবে আপনার চরিত্র, আপনার জবান, আপনার দৃষ্টি, আপনার আল্লাহর দিয়ে এই নিয়ামতগুলো খারাপ কাজে নয়, গালাগালিতে নয়, বরং সুন্দর দ্বারা উত্তম জবাব দেওয়ার এই অভ্যাস আমাদের গড়ে উঠবে। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, অর্ধেকটা পৃথিবীর তিনি আমির, তিনি বাদশাহ। একদিন মসজিদে ঢুকলেন, লাইট ছিল না, ইতিকাফে মানুষ শোয়া ছিল, ভুলে এক ব্যক্তির পায়ে তার পা লেগে গেল, তিনি হেঁটে যাচ্ছেন এবং ওই ব্যক্তি শোয়া ছিল। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে বলল, আমার জুনুনুন আনতা, তুমি কি পাগল? সে টের পায় না যে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, যা এক ইশারায় তাকে গ্রেফতার করে গায়েব গুম করে দেওয়া সম্ভব ছিল। তিনি বললেন, না আমি পাগল না। আশপাশে যারা ছিল তারা বলল, মা, যে হে আমিরুল মুমিনিন, একটু শুধু ইশারা দেন। কত বড় বেয়াদব, দৃষ্টিটা দেখাচ্ছে যে আমিরুল মুমিনিনকে বলছে পাগল। তিনি বললেন, তোমরা এত অস্থির হচ্ছ কেন? সে একটা প্রশ্ন করেছে, আপনি কি পাগল? আমি এই প্রশ্নের জবাব দিয়েছি যে আমি পাগল না, সমাধান হয়ে গেল প্রশ্ন এবং উত্তর। সে একটা প্রশ্ন করেছে, আপনি কি পাগল? আমি উত্তর দিয়েছি যে আমি পাগল নই, বিষয়টা এখানেই খালাস, শেষ হয়ে গেল। তো এভাবে অনেক কঠিন কঠিন বিষয় আমরা সহজে সমাধান করে দিতে পারি যদি আমরা জবাবটা উত্তম দ্বারা দিই। ইমাম ওয়াহাব বিন মুনাব্বির রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি এসে বলল, আপনি শুনেছেন অমুক ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ে অনেক গালাগালি করছে, অনেক মন্দ কথা বলছে। তিনি বললেন, মা ওয়াজাদা শাইতানু বারিদান গায়রাক, শয়তান খবর পৌঁছানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে খুঁজে পায় নাই, অর্থাৎ শয়তান তোমাকে খুঁজে পেয়েছে এই কথাটি আমার নিকট পৌঁছাবার জন্য। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি শুনলেন যে এক ব্যক্তি বাজারে সবার সামনে দাঁড়িয়ে তাকে নিয়ে অনেক গালাগালি করেছে। আমরা হলে তো পরদিন লোকজন নিয়ে তার নিকট আমরা চলে যেতাম জবাব দেওয়ার জন্য, যে একা নয়, তাও সবার সামনে বাজারে আমাকে নিয়ে খারাপ কথা বলেছে, মার্কেটে সবার সামনে, জনসম্মুখে। তিনি কী করলেন, দোকানে গিয়ে একটা ভালো হাদিয়া কিনলেন, পুরস্কার কিনলেন, গিয়ে তার দরজায় নক করলেন। সে দরজা খুলে দেখছে যে লোকটাকে নিয়ে আমি বাজারে জনসম্মুখে এত গালাগালি করলাম, সে আমাকে এত বড় একটা হাদিয়া পুরস্কার উপহার দেওয়ার জন্য এসেছে। বিষয় কি? তিনি বললেন, আমি শুনলাম গতকালকে তুমি বাজারে সবার সামনে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছো, তো তুমি আমাকে অনেক নেকি দিয়েছো। তুমি যে আমাকে অনেক নেকি দিয়েছো, আমি চিন্তা করলাম এর পুরস্কারের বদলে আমি তোমাকে কী দিতে পারি, কারণ আমি তো আর বেশ কিছু দিতে পারি না, তোমার জন্য ছোট্ট একটা আমি হাদিয়া নিয়ে এসেছি। মূলত উদ্দেশ্য শুধু এই হাদিয়া নয়, এর দ্বারা তাকে অনেক বড় একটা মেসেজ দেওয়া, শিক্ষা দেয়া। প্রিয় ভাইরা, এভাবে আমাদের যারা সালাফে সালেহিন ছিলেন, আম্বিয়া, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তাবেঈন, তবে তাবেঈন ইত্যাদি যারা ছিলেন, তারা এভাবে মন্ত্রের জবাব উত্তম তারা দিয়েছেন বিধায় তাদের আখলাকের কথা ইতিহাসের মধ্যে স্মরণ করে লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের শুকর হেফাজত করতে পারি, জবানের হেফাজত করতে পারি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চরিত্রের যেন আমরা হেফাজত করতে পারি, আমরা যেন সুন্দর ব্যবহার আচরণ করতে পারি, মন্দের জবাব যেন আমরা উত্তম সুন্দর এবং চমৎকার জবাব দেওয়ার এই মন মানসিকতা, এই অভ্যাস যেন আমাদের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের কলবকে সব ধরনের নিফাক থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের কলবটা যেন পবিত্র হয়, পরিষ্কার হয়, ইমানদারদের প্রতি মহাব্বত ভালোবাসা যেন আল্লাহ তাআলা আমাদের কলবে সৃষ্টি করে দেন, আমাদের কলব থেকে, আমাদের অন্তর থেকে রিয়া প্রদর্শন ইচ্ছা আল্লাহ তাআলা দূর করুন, আমাদের জবান থেকে মিথ্যা, গীবত, চুগলখড়ি, এই সকল বদরুগ আল্লাহ তাআলা আমাদের জবান থেকে দূর করুন, আমাদের জবানকে হেফাজ করুন এবং সব ধরনের ব্যাধি থেকে, নেফাক, মিথ্যা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন। এই দেশকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, হেফাজ করুন, আমাদের সকলের জান মাল, ইজ্জত, আবরু, পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা হেফাজ করুন। আকাশ, জমিন, জলপথ, আকাশপথ, স্থলপথ, সব পথগুলোকে আল্লাহ তাআলা হেফাজ করুন, আমাদের সবাইকে হেফাজত রাখুন, নিরাপদ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।